হযরত ইদ্রিস আলাইহিস সালামের পরিচয় ও বিবরণ। আল্লাহ বলেন, তুমি এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করো। নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী। আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। মারিয়াম 1956 থেকে 57। ইদ্রিস আলাইহিস সালাম এর পরিচয়। তিনি ছিলেন একজন বিখ্যাত নবী। তার নামে বহু উপকথা তাফসিরের কিতাবসমূহে বর্ণিত হয়েছে, যে কারণে জনসাধারণে তার ব্যাপক পরিচিতি রয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম এর পূর্বের নবী ছিলেন না পরের নবী ছিলেন, এ নিয়ে মতভেদ রয়েছে। তবে অধিকাংশ সাহাবীর মতে তিনি নূহ আলাইহিস সালাম এর পরের নবী ছিলেন। সূরা মারিয়ামে হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, হারুন, মুসা, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ইবনে মারিয়াম ও ইদ্রিস আলাইহিস সালাম এর আলোচনা শেষে আল্লাহ বলেন, এরাই হলেন সেই সকল নবী যাদেরকে নবীগণের মধ্য হতে আল্লাহ বিশেষভাবে অনুগৃহীত করেছেন। এরা আদমের বংশধর এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর, এবং ইব্রাহিম ও ইসরাইল, ইয়াকুব এর বংশধর, এবং যাদেরকে আমি ইসলামের সুপথ প্রদর্শন করেছি ও ঈমানের জন্য মনোনীত করেছি তাদের বংশধর। তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো, তখন তারা সিজদায় লুটিয়ে পড়ত ও ক্রন্দন করত। মারিয়াম 1958। অত্র আয়াতে ইঙ্গিত পাওয়া যায় যে ইদ্রিস আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম এর পরের নবী ছিলেন। তবে নূহ ও ইদ্রিস হযরত আদম আলাইহিস সালাম এর নিকটবর্তী নবী ছিলেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম এর নিকটবর্তী, এবং ইসমাইল, ইসহাক ও ইয়াকুব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকটবর্তী নবী ছিলেন। নূহ পরবর্তী সকল মানুষ হলেন নূহের বংশধর। উল্লেখ্য যে হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস, কাব আল আহবার, সুদ্দি প্রমুখের বরাতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর জান্নাত দেখতে যাওয়ার উদ্দেশ্যে ফেরেশতার মাধ্যমে সশরীরে আসমানে উত্থান ও চতুর্থ আসমানে মালাকুল মউত কর্তৃক তার জান কবজ করা হয়, অতঃপর সেখানেই অবস্থান করা ইত্যাদি বিষয়ে যেসব বর্ণনা তাফসিরের কিতাবসমূহে দেখতে পাওয়া যায়, তার সবই ভিত্তিহীন ইসরাইলিয়াত মাত্র। উল্লেখ্য যে পবিত্র কুরআনে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে সূরা মারিয়াম 56, 57 এবং সূরা আম্বিয়া 85 আয়াতে বর্ণিত হয়েছে। কুরতুবী বলেন, ইদ্রিস আলাইহিস সালাম এর নাম আখনু ছিল, এবং তিনি হযরত নূহ আলাইহিস সালাম এর পরদাদা ছিলেন বলে বংশবিশারদগণ যে কথা বলেছেন তা ধারণা মাত্র। এমনিভাবে অন্যান্য নবীদের যে দীর্ঘ বংশধারা সাধারণত বর্ণনা করা হয়ে থাকে, সে সবের কোন সঠিক ভিত্তি নেই। এসবের প্রকৃত ইলম কেবলমাত্র আল্লাহর নিকটে রয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম কে 30টি সহিফা প্রদান করা হয়েছিল বলে হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনু হিব্বানে নং 361 যে বর্ণনা এসেছে তার সনদ জয়ীফ। কুরতুবী বলেন, তিনি যে নূহের পূর্বেকার নবী ছিলেন না, তার বড় প্রমাণ হলো এই যে মিরাজে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম এর সাক্ষাৎ হয়, তখন তিনি রাসূলকে অভ্যর্থনা জানিয়ে বলেন, নেককার সন্তান ও নেককার নবীর জন্য সাদর সম্ভাষণ। অতঃপর চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হলে তিনি রাসূলকে বলেন, নেককার ভাই ও নেককার নবীর জন্য সাদর সম্ভাষণ। কাজী আয়াজ বলেন, যদি ইদ্রিস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম এর পূর্বেকার নবী হতেন, তাহলে তিনি শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নেককার ভাই না বলে নেককার সন্তান বলে সম্ভাষণ জানাতেন, যেমন আদম, নূহ ও ইব্রাহিম বলেছিলেন। তিনি বলেন, নূহ ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত প্রথম রাসূল, যেমন শেষ নবী ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত শেষ রাসূল, আর ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন স্বীয় কওমের প্রতি প্রেরিত নবী, যেমন ছিলেন হুদ ছালের প্রমুখ নবী। উল্লেখ্য যে এখানে আদম, নূহ ও ইব্রাহিমকে পিতা হিসাবে খাস করার কারণ এই যে আদম হলেন মানবজাতির আদি পিতা, নূহ হলেন মানবজাতির দ্বিতীয় পিতা, এবং ইব্রাহিম হলেন তার পরবর্তী সকল নবীর পিতা আবুল আম্বিয়া। বর্ণিত হয়েছে যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম হলেন প্রথম মানব যাকে মুজেজা হিসাবে জ্যোতির্বিজ্ঞান ও অঙ্কবিজ্ঞান দান করা হয়েছিল। তিনি সর্বপ্রথম মানব
যিনি আল্লাহর ইলহাম মতে কলমের সাহায্যে লিখন পদ্ধতি ও বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন। তার পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসাবে জীবজন্তুর চামড়া ব্যবহার করত। ওজন ও পরিমাপের পদ্ধতি তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন এবং লোহা দ্বারা অস্ত্র শস্ত্র তৈরির পদ্ধতি আবিষ্কার ও তার ব্যবহার তার আমল থেকেই শুরু হয়। তিনি অস্ত্র নির্মাণ করে কাবিল গোত্রের বিরুদ্ধে জেহাদ করেন। অতএব কোরআন হাদিস সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। মহান আল্লাহর অনিবার্য ধ্বংস থেকে আমাদের রক্ষা করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন।